বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ। কেন, কার কাছে ক্ষমা চাইবে, কেন চাইতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে বাংলাদেশের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তো আপনারা জানেন গতকাল যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সেই স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে যে ব্যাপারগুলো ঘটে গেছে সেগুলো আপনারা সবাই বিভিন্ন নিউজ মিডিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা অবগত আছেন। তো এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিলেন এবং যারা স্বাক্ষর করেছেন তারা এই অনুষ্ঠানের স্বাক্ষর পরবর্তী নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া জানিয়ে মিডিয়াকে বিভিন্ন ব্রিফ করেছেন। সেই ব্রিফের বিভিন্ন অংশ আপনারা শুনেছেন, জেনেছেন। কিন্তু আজকে হঠাৎ করে সালাউদ্দিন সাহেব কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যকে ঘিরে নাহিদ ইসলাম এমন কঠিন হুঙ্কার দিয়েছেন যে তাকে মাপ চাইতে হবে। এই বিষয়টা অনেকে অনেকভাবে দেখছেন যে নাহিদ ইসলাম এইভাবে যে কড়া বার্তা দিলেন, এই বিষয়টা সালাউদ্দিন সাহেবের যে এতদিনের রাজনৈতিক ব্যাপার এবং তাকে যেভাবে বলা হলো এটা অনেকে অনেকভাবে দেখছেন। আবার নাহিদ ইসলামের যে বক্তব্য সেই বক্তব্যকেও অনেকে এটাকে পজিটিভলি দেখছেন। তো ব্যাপারটা আসলে কি, কেন নাহিদ ইসলাম এইভাবে সালাউদ্দিন সাহেবের উপর একেবারে চড়াও হলেন? ব্যাপারটা হচ্ছে যে গতকালকে আপনারা জানেন যে জুলাই যোদ্ধারা সেখানে অনুষ্ঠানের পূর্বে তাদের যে অবস্থান এবং তাদের যে দাবি দাওয়া, এটাকে ঘিরে যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে পুলিশ এবং জুলাই যোদ্ধাদের একটা মধ্যে একটা সংঘর্ষ এবং বিশৃঙ্খলা দেখা দেয়। পরবর্তীতে যদিও বা সেটা নিয়ন্ত্রণে আনেন এবং সরকারের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে তাদের যে দাবি, সেই দাবি পূর্বের যে খসড়া, সে খসড়া সংশোধন করে দাবিগুলো সেখানে কি করা হয়, সংশোধনী এনে আবার লিপিবদ্ধ করা হয়। তো এরপরে যে ব্যাপারটা সেখানে আপনারা প্রধান উপদেষ্টা সহ তার যে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেই সাথে রাজনৈতিক দলের 25টি দলের নেতৃবৃন্দ এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সেই জুলাই সনদ অনুষ্ঠান তারা সম্পন্ন করেন এবং সেই সম্পন্ন পরিবর্তিতে পরবর্তী বিভিন্ন নেতা কর্মী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজকে সকালবেলা সালাউদ্দিন সাহেব এমন কি বললেন যেটার জন্য নাহিদ ইসলাম চটে গেলেন। ব্যাপারটি হচ্ছে জুলাই যোদ্ধাদের যে কালকে দাবির প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে জুলাই যোদ্ধা নামে গতকাল সই অনুষ্ঠানে আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা এই প্রোগ্রামকে নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এবং যারা এখানে সই করেননি অচিরে তারা সই করবেন এবং সই না করলেও যে আগামী নির্বাচনে এটা প্রভাব পড়বে এমনটা নয়। তো এই কথার প্রেক্ষাপটে, এই কথা প্রেক্ষিতে এনসিপি নেতা নাহিদ ইসলাম নাহিদ তিনি এখানে তার কার্যালয়ে, বাংলা মোটরের যে কার্যালয়, সেখানে একেবারে সালাউদ্দিন সাহেবকে কড়া হুঁশিয়ারি দিলেন যে জুলাই যোদ্ধাদের কাছে এবং তাদের পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রয়োজন এবং ক্ষমা চাইতে হবে। এই জায়গায় তিনি সুস্পষ্টভাবে বার্তা দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে সালাউদ্দিন সাহেব আন্দোলনের সময় দেশে ছিলেন না, তিনি ভারতে ছিলেন। আন্দোলনের সময় কারা রাস্তায় ছিলেন, কারা মৃত্যুবরণ করেছেন, কারা পঙ্গুত্ব বরণ করেছেন, কারা সন্তান হারিয়েছেন, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি ছিলেন দেশের বাইরে। দেশের বাইরে থেকে এই ধরনের যে মন্তব্যটা জুলাই যোদ্ধাদের উপর তিনি দিয়েছেন, এটা তিনি ভালো করেননি এবং এই জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে বলে তিনি বলেছেন। কারণ তিনি মনে করেন মীর মুগ্ধরা বা যারা এখানে আন্দোলন করেছে, যারা প্রাণ দিয়েছে, তাদের কারণে সালাউদ্দিন সাহেব দেশে আসতে পেরেছেন এবং এই ব্যাপারগুলো তিনি এখন হয়তো বা ভুলে গেছেন, ইত্যাদি ইত্যাদি নানা কথাবার্তা তার জায়গা থেকে তিনি তুলে ধরেছেন। তো এই ব্যাপারটিকে ঘিরে আসলে রাজনীতির মাঠে তুমুল উত্তাপ
তো কেউ কেউ বলছেন যে সালাউদ্দিন সাহেবকে এই ধরনের কথাবার্তাগুলো এনসিপির যে আহ্বায়ক তাকে এটা এইভাবে বলাটা একটা অমার্জিত, এই ধরনের কথাবার্তা উঠে এসেছে তাদের জায়গা থেকে। তারা বলেছেন যে আন্দোলনের সময় যারা এই আজকের বিশেষ দাবিদার হিসাবে নিজেদেরকে রোল প্লে করাচ্ছেন, তারা সরকারের সাথে কোন অবস্থায় ছিলেন, তাদের অবস্থান কতটুকু ছিল, তারা কি চেয়েছে, এগুলো তারা জানেন। এবং নাহিদ ইসলাম আন্দোলনের কোন পর্যায়ে কোন কি বিষয় চেয়েছেন সেটা সম্পর্কেও তারা জানেন। তো এই ব্যাপারগুলো পক্ষে বিপক্ষে নানা ধরনের একটা ক্রিয়া প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে বয়ে বেড়াচ্ছে। যারা এই আলোচনা দেখছেন, শুনছেন, আপনারা আপনাদের প্রতিক্রিয়াগুলো নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন সাহেবকে ঘিরে যে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে আলোচনায় আনলাম, এই আলোচনার প্রেক্ষাপট থেকে সালাউদ্দিন সাহেবকে ক্ষমা চাওয়া উচিত কিনা এবং নাহিদের বিষয়ে যে কথাবার্তাগুলো যে সালাউদ্দিন সাহেবের অবস্থানের জায়গা থেকে বিভিন্নজন তুলে ধরেছেন, সেই ব্যাপারগুলো যে বিষয় রয়েছে আপনারা মতামত জানাতে পারেন। এবং সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন সেই কথাটার প্রেক্ষিতে জুলাই যোদ্ধা বা তাদের যে পরিবার, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন কিনা এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো তুলে ধরতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।